গতদিনে তোমাদের এই কবিতার দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার কিছু বড় প্রশ্ন লিখে দিয়েছিলাম। আজকে এই কবিতার কিছু ছোট প্রশ্ন, মানে 1 নম্বরের প্রশ্ন, সেই 1 নম্বরের প্রশ্ন আমি তোমাদের লিখে দিচ্ছি। তোমরা বোর্ড দেখো এবং বোর্ড দেখে এটা লিখে নাও। দেখো আমি বোর্ডে লিখেছি অলরেডি। 1 নম্বর প্রশ্ন দেখো বোর্ডে লিখেছি, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ, মানে কি ধরনের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ। তোমরা জানো পড়ার আগে কবিতা পড়ার সময় আমরা বলেছিলাম এটা একটা সনেট, তাই উত্তরটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট, বা ওটাকে ইটালিয়ান সনেটও বলে। উত্তরটা এভাবেই লিখবে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট। দ্বিতীয় প্রশ্নটা দেখো, গিভ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম। এই কবিতার যে ছন্দ, সেই ছন্দটি লেখো কিরকম। দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ, শুধু ওইটা মনে রাখো, এ বি বি এ বি বি এ সি ডি ই সি ডি ই। 3 নম্বর প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় পড়ে। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টাইটেল অফ দ্য পোয়েম। দ্য অ্যাকচুয়াল টাইটেল অফ দ্য পোয়েম ওয়াজ, এই কবিতার আসল যে শিরোনাম সেটা ছিল, কি ছিল, অন দ্য গ্রাসহোপার অ্যান্ড দ্য ক্রিকেট। দেখো বোর্ডে লেখা আছে অন দ্য গ্রাসহোপার অ্যান্ড দ্য ক্রিকেট। অ্যাকচুয়াল টাইটেলটা প্রথমে ওরকমই দেওয়া হয়েছিল, অন দ্য গ্রাসহোপার অ্যান্ড দ্য ক্রিকেট। পরে 4 নম্বর দেখো, হোয়াট ডাজ কিডস ইউজ অ্যাজ এ সিম্বল অফ দ্য পোয়েম। এই কবিতায় কবি সিম্বল হিসেবে কি ব্যবহার করেছে। কিডস ইউজেস মিউজিক অ্যাজ এ সিম্বল, মিউজিককেই সিম্বল হিসাবে, প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। এর পরের প্রশ্নগুলো আমি বোর্ডে লিখছি, তোমরা একটু লক্ষ্য করবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ বলতে তুমি কি বোঝো। উত্তর হচ্ছে, দ্য পোয়েট্রি অফ আর্থ মিন্স মিউজিক অফ আর্থ অর নেচার। পোয়েট্রি মানে তো কবিতা, এখানে আর কবিতা নয়, এখানে মিউজিককে বোঝাচ্ছে। দ্য পোয়েট্রি অফ আর্থ মিন্স দ্য মিউজিক অফ আর্থ অর নেচার। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড মিন। মানে ওই কথাটা, দ্য এক্সপ্রেশনটা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই কথাটার, এই এক্সপ্রেশনটার অর্থ কি। এটা আর কিছুই নয়, ইট মিনস, এর অর্থ হচ্ছে এরকম, দ্য মিউজিক অফ আর্থ অর নেচার নেভার কামস টু অ্যান এন্ড। মানে পৃথিবী অথবা প্রকৃতির এই সঙ্গীত কখনোই শেষ হয়ে যায় না। এখানে ডেড বলতে শেষ হয় নার কথা বলছে। পরের প্রশ্ন, হোয়াই আর দ্য বার্ডস টায়ার্ড। ওই যে বলছে না, দ্য টায়ার্ড বার্ডস, পাখিরা ক্লান্ত হয়ে পড়ে কেন। উত্তরে, পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, দ্য বার্ডস আর টায়ার্ড উইথ দ্য হট সান। পাখিরা ক্লান্ত হয়ে পড়ে সূর্যের প্রচণ্ড উত্তাপে। পরের প্রশ্ন আবার বোর্ডে লিখতে হবে, তোমরা
পরের প্রশ্ন আমি আবার বোর্ডে লিখে দিচ্ছি। দেখো এবার 8 নম্বর প্রশ্নটা দেখো, 8 নম্বর প্রশ্নটা, ফ্রম হোয়ার ডাজ দ্য ভয়েস অব দ্য গ্রাসহোপার কাম? কোথা হইতে ওই গ্রাসহোপারের শব্দটা ভেসে আসে? উত্তর, দ্য ভয়েস অব দ্য গ্রাসহোপার কামস ফ্রম হেজেস, সেই ঝোপঝাড় থেকে, অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, নতুন ফসল কাটা হয়েছে, এইমাত্র ফসল কাটা হয়েছে এরকম জমি, সেই জমির পাশে যে ঝোপঝাড় আছে, হেজেস আছে, সেখান থেকে ভেসে আসে গ্রাসহোপারের শব্দ। তারপরে হোয়াট ডাজ দ্য ফ্রেজ নিউ মর্ন মিড মিন? পরীক্ষা খুব পড়ে প্রশ্নটা। নিউ মর্ন মিড এই কথাটার অর্থ কি? ইট মিনস, এর মানে হচ্ছে এ মিডো, একটা তৃণভূমি বা একটা কোনো ফসলের জমি, হোয়ার দ্য ক্রপস, যেখান থেকে ফসল, হ্যাভ বিন রিসেন্টলি কাট, খুব সাম্প্রতিককালেই কাটা হয়ে গেছে, যেখান থেকে এইমাত্র ফসল কাটা হয়ে গেছে এরকম মাঠকে বলা হয় নিউ মর্ন মিড। পরের প্রশ্নটা দেখো, হোয়াট রোল ডাজ দ্য গ্রাসহোপার প্লে? গ্রাসহোপার কি ধরনের রোল, ভূমিকা পালন করে এখানে এই কবিতায়? কবি বলছেন দ্য গ্রাসহোপার প্লেজ দ্য মেন রোল, গ্রাসহোপারই মুখ্য ভূমিকাটা নেয়, প্রধান ভূমিকা নেয়, ক্রিয়েটিং মিউজিক, এই সঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে, ইন সামার, গ্রীষ্মে। আবার পরের প্রশ্ন দিচ্ছি, পরের প্রশ্ন চলে যাও। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ মেন্ট বাই সামার লাক্সারি? এই সামার লাক্সারি বলতে, এইটা খুব ভালো প্রশ্ন। হোয়াট ইজ মেন্ট বাই সামার লাক্সারি? বাই সিঙ্গিং দ্য সং, মানে গান গেয়ে, ইন সামার, গ্রীষ্মকালে গান গেয়ে, দ্য গ্রাসহোপার, ওই ফড়িং, গেটস ডিলাইট, অত্যন্ত আনন্দ পায়, অ্যান্ড বিকামস লাক্সারিয়াস, এবং পরবর্তীকালে আস্তে আস্তে সে যেন বিলাসবহুল হয়ে পড়ে, ব্যাপারটাকে বিলাসিতা বলে মনে করে। ওই যে হুইচ ইজ কনসিডার্ড, যেটাকেই ধরা হয়েছে, বিবেচনা করা হচ্ছে অ্যাজ সামার লাক্সারি হিসাবে। যখন কবিতাটা পড়বে, যদি কবিতাটার লাইনগুলো পড়তে অসুবিধে হয়, এই প্রশ্নগুলো চলে আসবে অনেক সময়। ওই কিছু কিছু ফ্রেজ, কিছু কিছু শব্দগুচ্ছ বা কিছু লাইনের মানে যদি পরিষ্কার না হয়, এই উত্তর থেকে তুমি ওই কবিতায় আবার ফিরে যেতে পারো। কবিতা থেকে যেমন উত্তরে চলে আসবে, আবার উত্তর থেকেও কবিতায় চলে যেতে পারো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস? এই নেভার ডান উইথ হিজ ডিলাইটস এই কথাটার মানে কি? ইট মিনস গ্রাসহোপারস ডিলাইট, গ্রাসহোপারের যে আনন্দ, নেভার কামস টু অ্যান এন্ড, কখনোই শেষ হয়ে যাবে না। আজকে তোমাদেরকে এই কয়েকটা প্রশ্ন দেয়া হলো, ছোট ছোট করে প্রতিদিন তৈরি করে নেবে প্রশ্নগুলোকে দেয়া হলো। আবার এরপরে দিন ক্লাসে আবার কিছু প্রশ্ন, এখনও শর্ট প্রশ্ন বাকি আছে, আরও 7-8টা প্রশ্ন দেয়া হবে, সেগুলো সব খাতায় লিখে রেখে তৈরি করো আস্তে আস্তে। এখন তো লকডাউন, স্কুল কলেজ খুলছে না, অতএব এভাবেই পড়াশোনা করতে হবে আস্তে আস্তে। তোমরা খাতায় তুলে রাখো, তুলে প্রতিদিন ছোট ছোট করে একটু একটু করে, যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠাতে পারো, জিজ্ঞাসা করে বলতে পারো যে এই সমস্যা আছে আর কি। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। থ্যাঙ্কস টু অল।